আপনারা যারা এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের শুকরিয়া যে আমরা সবাই সুস্থ শরীরে আমরা আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। আপনারা ট্রাস্ট সম্পর্কে জেনেছেন, আমি মূলত ক্লোজিং রিমার্কস গুলো করছি এখানে, যা আমাদের এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য দাঁড়িয়েছি। শুধু এটুকু বলছি যে প্রত্যেকটা কাজের একটা ফিলোসফি থাকতে হয়। তো এই যে প্রোগ্রাম, এটা আমাদের এটার যে ফিলোসফিটা কাজ করে সেটি হচ্ছে, আমি যে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করার চেষ্টা করেছি সেখান থেকে উদ্ভূত। আল্লাহ রাসূল বলছেন যে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল আপনি বলে দিন যে তোমাদের থেকে আমি কোনো প্রতিদান চাই না, শুধু ইলাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার প্রিয়জনের ভালোবাসা ছাড়া কোনো প্রতিদান চাই না। এবং আমরা দেখেছি যে সুফিয়ায়ে কেরামগণ ঠিক এই আদর্শেই তারা তাদের যে জাগতিক যে কর্মপদ্ধতিগুলো তারা পরিচালনা করেছেন। তারা যখন কোনো সামাজিক যে খেদমত করেছেন সেটি কোনো প্রতিদান পাওয়ার আশা নিয়ে করেননি, কোনো আনুগত্যের আশায়, কোনো খেদমতের আশায়, কোনো সহযোগিতার আশায় তারা এগুলো করেননি। তারা শুধুমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এই খেদমতগুলো করে গিয়েছেন নিঃস্বার্থভাবে এবং প্রতিদান লাভের আশা ব্যতি রেখে। আমরাও একইভাবে এই কাজগুলো আমরা করে যাই। আমরা এই যে ধরেন হয়তো একজন রোগীকে আমরা সাহায্য করছি, কিন্তু এর বিনিময়ে আমরা আপনার কোনো আনুগত্য, কোনো খেদমতের কোনো আশা আমরা করছি না। তো আমরা শুধু আপনার জীবনের একটি হয়তো একটি দুঃখজনক একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামলানোর জন্য, একটু পাশে দাঁড়ানোর জন্য একটু কাজ করছি। এটি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এটিই আমাদের পাওনা। তো এই যে আমাদের এই কর্মসূচিতে বিশেষ করে আমাদের চট্টগ্রামের মাননীয় অভিভাবক, মাননীয় মেয়র যে এসে আমাদের অনুপ্রাণিত করেছেন, তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ইসরাফিল খসরু চৌধুরী, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চেয়ারম্যান ফাইন্যান্স কমিটি বিসিবি, উনি এসেছেন আমাদের অনুপ্রাণিত করেছেন, ওনাকেও আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করি আপনাদের এই যে গুরুত্বপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, আমরা সেগুলোকে ধারণ করে আমরা আমাদের কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। আপনারা একটু বলবেন, প্রধান অতিথি মহোদয় আজকে চেক তুলে দিবেন। খুব দ্রুত আসবেন। মসজিদ নির্মাণে মাওলানা মোবারক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ, বাবুনগর, নাদিরহাট পৌরসভা, ফটিকছড়ি। আপনারা আসবেন খুব দ্রুত। এরপর আসবেন আসাদিয়া মাঝারিয়া এতিমখানা ও হেফজখানা, বোয়ালখালী, চট্টগ্রাম। ব্যাস ঠিক আছে, একটু সামনে আসাদিয়া মাঝারিয়া এতিমখানা হেফজখানা। আসাদিয়া মাঝারিয়া এতিমখানা হেফজখানা, বোয়ালখালী, চট্টগ্রাম। এরপর মোহাম্মদ আইমন করিম, উনি গত এইচএসসি পরীক্ষায় আসলে চট্টগ্রাম বোর্ডের ৭ম হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমরা ওনার যে শিক্ষা খাতে ওনাকে সহায়তা করা হচ্ছে, শিক্ষা বৃত্তি ওনাকে দেওয়া হচ্ছে। উনি ঢাকা ইউনিভার্সিটির কমার্স কলেজের ফার্স্ট হয়েছিল গত বছর এইচএসসি পরীক্ষায়, কৃতিত্বের সহিত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবছর। শাকিল ইসলাম, রেলওয়ে কলোনি চিকিৎসা সহায়তা, শাকিল ইসলাম। এর পর মংসা তুই মারমা, সোয়ালক, বান্দরবন পার্বত্য জেলা। ওনার পক্ষে যারা আছেন একটু দ্রুত আপনি একটু শাকিল ইসলাম, উনি চিকিৎসা সহায়তা। শাকিল ইসলাম লাইভ আসতেছেন একটু
হাটাজারি চট্টগ্রাম শাকিল ইসলাম, চিকিৎসা সহায়তা। মংসা 2 মারমাপাড়া সলোক বান্দরবান পার্বত্য জেলা, উনিও চিকিৎসা সহায়তা, চিকিৎসা সহায়তা। এরপর রূপন কান্তি দাস, পটিয়া চট্টগ্রাম, রূপন কান্তি দাস, উনিও চিকিৎসা সহায়তা। রূপন কান্তি দাস। এরপর হারাধন পাল, রাউজান চট্টগ্রাম, হারাধন পাল। হারাধন পাল, রাউজান চট্টগ্রাম। উনি চিকিৎসা সহায়তা, জি, হারাধন পাল, উনি ডায়ালিসিস চিকিৎসা সহায়তা, কিডনি বিকল্প দিতে হবে। জি, আমার মনে হয় আমাদের আজকের অতিথিবৃন্দের যদি অতিথি বাকি আপনারা বসেন, বাকিগুলো আমরা যে কোনো আলোচনা করবো। একটু মাননীয় প্রধান অতিথির ব্যস্ততার কারণে উনি চলে যাচ্ছেন, আপনারা একটু অপেক্ষা করবেন।